আজান হয় ওই সময় আমরা সাউন্ডটা একটু কমিয়ে দেবো, এটা একটা খুব ভালো লক্ষণ। আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব বন্ধন, এটাকে যারা বলতে চায় যে আমরা সাম্প্রদায়িক, আমরা কিন্তু সাম্প্রদায়িক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে হিন্দুদের থাকতে দিয়েছেন। বন্যার সময় যখন মানুষের পানি নেই, তখন এই মসজিদের জেনারেটর সারাদিন চালায়ে মানুষকে পানি দেওয়া হয়েছে এবং তাদের হিন্দুদের বিদেশের গাড়ি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার জন্য এখানে মোবাইলে চার্জের ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়িয়ে আছি মাত্র 10 গজ ব্যবধানে কেন্দ্রীয় জামে মসজিদ ফেনীর, ট্রায়াং রোড ফেনীর বড় মসজিদ এবং সাথেই ফেনীর সবচেয়ে বড় মন্দির। দুইটা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় মন্দির পাশাপাশি। আমি যে কথাটি বলতে চাই, এখানে আপনারা একটু আগে দেখাইছি আমরা যে হাজার হাজার মানুষ একসাথে হিন্দু মুসলিম মসজিদের ভিতরে অবস্থান করছে। মহিলারা 3 তলায় 4 তলায় এবং 2 তলায় আর এই নিচতলায় ফোনের চার্জ দিচ্ছে। আর এইখানের পানি নিয়ে গত 5 দিন হিন্দু মুসলিম সবাই একসাথে, বৌদ্ধরা একসাথে বেঁচে আছে। আমি যেটা জানতে পেরেছি, গত 2 বছর আগে এই জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। এই মসজিদের সম্মানিত পেশ ইমাম, জামিয়া রশিদের সম্মানিত মুহাদ্দিস আমার সাথে দাঁড়ানো মুফতি আবদুল্লাহ সাহেবের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব বন্ধন, এটাকে যারা বলতে চায় যে আমরা সাম্প্রদায়িক, আমরা কিন্তু সাম্প্রদায়িক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে হিন্দুদের থাকতে দিয়েছেন। আজকে আমরা এই 2024 সালে বন্যার সময় যখন মানুষের পানি নেই, তখন এই মসজিদের জেনারেটর সারাদিন চালায়ে মানুষকে পানি দেওয়া হয়েছে এবং তাদের হিন্দুদের বিদেশের গাড়ি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার জন্য এখানে মোবাইলে চার্জের ব্যবস্থা করা হয়েছে।